হ্যালো বন্ধুরা, আমরা আজকে ডেইলি স্টারের এডিটোরিয়াল ট্রান্সলেট করব। আজকের আমাদের আর্টিকেলটা হচ্ছে শরীফ ওসমান হাদিকে নিয়ে। টাইটেল হচ্ছে শরীফ ওসমান হাদি নো মোর, অর্থাৎ শরীফ ওসমান হাদি আর নেই। তো নো মোর শব্দের অর্থ কী? মানে হচ্ছে আর নেই বা মৃত্যুবরণ করেছেন। এরপরে পরের সেন্টেন্সটা আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চ স্পোক্সপারসন ডাইজ ইন সিঙ্গাপুর হসপিটাল, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা গেছেন। তো স্পোক্সপারসন মানে এখানে মুখপাত্র, আর হচ্ছে ডাইজ মানে মৃত্যুবরণ করেছেন। তো এটা আমরা সবাই জানি। এরপরের সেন্টেন্স আমরা যাব, এখানে বলেছে যে শরীফ ওসমান হাদি ডাইজ ইন সিঙ্গাপুর, অর্থাৎ শরীফ ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরে হয়েছে। তো ডাইজ মানে মৃত্যু, আমরা এখানে সবাই জানি। তো আমরা এখান থেকে শুধু কঠিন কঠিন ওয়ার্ডগুলোকে নিয়ে এগুলোর বাংলা মানে শব্দার্থগুলো দেখাবো। তো এখানে যেহেতু খুব বেশি কঠিন নাই, তো ডাইসটার কঠিন দেখানো হয়েছে। এবার আমরা বলি মূল সংবাদপত্রে বলা হয়েছে যে প্রথম সেন্টেন্স, আফটার ফাইটিং ফর হিজ After fighting for his life for 6 days, Sharif Osman Hadi, a spokesperson for Inqilab Moncho, passed away on Thursday night. অর্থাৎ 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। তো এখানে হচ্ছে ফাইটিং ফর হিজ লাইফ অর্থ কী? এটার মানে হচ্ছে জীবনের জন্য লড়াই করা, আর পাস্ট অ্যাওয়ে অর্থ মৃত্যুবরণ করা। তো আমরা প্রথম সেন্টেন্সটা শেষ করলাম। পরের সেন্টেন্সে কি বলেছে? ইন আ ফেসবুক পোস্ট অ্যারাউন্ড 9:40 PM, ইনকিলাব মঞ্চ ফার্স্ট অ্যানাউন্সড দ্য ডেথ। কে অ্যানাউন্স করেছে? ইনকিলাব মঞ্চ অ্যানাউন্স করেছে। তো এর অর্থ হচ্ছে কি, রাত প্রায় 9:40 একটি ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ প্রথম তার মৃত্যুর খবর জানায়। তো এখানে অ্যানাউন্সড শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, যারা জানি না তারা জেনে নেই। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। আমরা অল্প সময়ে অনেক বেশি পড়ার চেষ্টা করব, যাতে আমাদের প্রোডাক্টিভিটিটা খুব ভালো হয় এবং আমাদের মানে শেখার স্পিডটা ভালো থাকে। তো এবার আমরা দেখব যে এখানে কি বলেছে, যে এখানে দেখো যে আমাদের হেজমনি শব্দ আছে, এর অর্থ হচ্ছে আধিপত্য, হেজমনি। আর মার্টার শব্দের অর্থ হচ্ছে শহীদ। তো এই দুইটা শব্দ জানলে আমরা এই সেন্টেন্সটা পড়তে পারবো। ইন দ্য স্ট্রাগল এগেনস্ট ইন্ডিয়ান হেজমনি, আল্লাহ হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য গ্রেট রিভলিউশনারি ওসমান হাদি অ্যাজ আ মার্টার। এর অর্থ কি? ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে আল্লাহ মহান বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন। তো এই যে হেজমনি মানে আধিপত্য, আমরা বুঝতেই পারছি এখানে ইন্ডিয়ান হেজমনি মানে হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। তো এই সেন্টেন্সটা আমরা বুঝেছি। আমরা চলে যাব পরের সেন্টেন্সে। তো সেন্টেন্স নাম্বার 4। তো এখানে বলেছে যে অ্যান ইন্সপায়ারিং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফর ঢাকা 8 হাদি ওয়াজ শট অন December 12। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে হাদি ঢাকা 8 আসনের একজন প্রার্থী ছিল। হাদি ওয়াজ শট অন December 12। তাকে শট করা হয়েছে কবে? গান শট করা হয়েছে, হেডশট, তার মাথায় শট করা হয়েছে। এটা হচ্ছে 12 ডিসেম্বর। হোয়াইল হি ওয়াজ অন আ ব্যাটারি রান অটো রিক্সা ইন ঢাকাস পল্টন এরিয়া। এগুলো থেকে কিন্তু আমরা বিসিএস বা বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি। আমাদের মেইন উদ্দেশ্য তো ইংরেজি শেখা, ইংরেজি ট্রান্সলেট করা, তার পাশাপাশি আমরা তথ্যগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে বলেছে যে ঢাকা 8 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী হাদিকে 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়। তো আমরা এই শব্দগুলোর অর্থ একটু দেখে নিই, যে এখানে অ্যাসপায়ারিং মানে আগ্রহী, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মানে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ ওসমান হাদি যিনি ছিলেন, তিনি কিন্তু কোনো ধানের শীষ বা নৌকা বা নৌকা তো নেই, এবার হচ্ছে দাঁড়িপাল্লা আছে, আবার এনসিপির শাপলাকলি আছে। তো কোনোটাতেই কিন্তু তিনি প্রার্থিতা নেননি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন 8 নাম্বার, ঢাকা 8-এ। তো শট মানে গুলিবিদ্ধ। এবার আমরা যাব পরের সেন্টেন্সে, 5 নাম্বার সেন্টেন্স। হি ওয়াজ ফার্স্ট টেকেন টু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড লেটার মুভড টু এভার কেয়ার হসপিটাল। প্রথমে কোথায় গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? ঢাকা মেডিকেল কলেজে, অ্যান্ড লেটার তারপর মুভড টু তাকে সরানো হয়েছে কোথায়? এভার কেয়ার হসপিটালে। অ্যান্ড হিজ কন্ডিশন ডেটা রিও রেটেড, অর্থাৎ কন্ডিশন ডেটা রিও রেটেড অর্থ কি? অবস্থার অবনতি হওয়া। কন্ডিশন মানে তো আমরা জানি অবস্থা, আর ডেটা রিও রেটেড এর অর্থ হচ্ছে অবনতি হওয়া। তো আমরা 5 নম্বর সেন্টেন্সটাও শিখে ফেললাম। এবার যাব 6 নম্বর সেন্টেন্সে। লাস্ট স্যাটারডে হি ওয়াজ এয়ারলিফটেড। এয়ারলিফটেড অর্থ কি? বিমানযোগে স্থানান্তর করা। তাকে বিমানযোগে কোথায় স্থানান্তর করা হয়েছে? টু সিঙ্গাপুর ফর অ্যাডভান্সড ট্রিটমেন্ট। তাকে অ্যাডভান্সড ট্রিটমেন্ট মানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়েছে বা এয়ারলিফট করা হয়েছে। কিভাবে? বিমানযোগে। এয়ারলিফট মানে বিমানযোগে পাঠানো। তো পরে
পরের সেন্টেন্সে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে। 7 নম্বর সেন্টেন্স, এখানে বলেছে যে আর্লিয়ার ইন দ্য ডে ইনকিলাব মঞ্চ হ্যাড সেইড হাদি ওয়াজ নাও অ্যাট আ ক্রস রোডস অফ লাইফ অ্যান্ড ডেথ। অর্থাৎ এর আগের দিনে ইনকিলাব মঞ্চ জানায় হাদি তখন জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তো ক্রস রোডস অর্থ কি? ক্রস রোডস অর্থ সন্ধিক্ষণে। তো এর আগে ইনকিলাব মঞ্চ কি জানায়? যে তিনি মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এখানে মৃত্যুর সন্ধিক্ষণ বলতেই বোঝাচ্ছে যে ক্রস রোডস অফ লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ জীবন এবং মৃত্যুর যে সন্ধি, অর্থাৎ আমরা একটা দুইটা এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই দুইটা বস্তুর মাঝের যে জায়গাটা এটাকে বলা হবে সন্ধি। তো তিনি এটা হচ্ছে জীবন হলে, এটা যদি মৃত্যু হয় তাহলে তিনি এই পর্যায়ে ছিলেন, অর্থাৎ তিনি জীবিতও নন, তিনি মৃত্যুও নন। তো এভাবে আসলে বোঝাচ্ছে এই ক্রস রোডস। এই ক্রস রোড শব্দের অর্থ আসলে এইটাই। তো আমরা জেনে নিলাম ক্রস রোড অর্থ। এরপর আমরা দেখব 8 নাম্বার সেন্টেন্স, দ্য ফ্যামিলি হ্যাজ গিভেন কনসেন্ট ফর হিজ সার্জারি টু বি কন্ডাক্টেড ইন সিঙ্গাপুর। তার পরিবার সিঙ্গাপুরে অস্ত্রোপচারের জন্য সম্মতি দিয়েছে। তো কনসেন্ট দেওয়া মানে সম্মতি দেওয়া, আমরা সকলেই জানি কনসেন্ট। আর সার্জারি তো আমরা জানি যে হাসপাতালে যারা সার্জন তারা সার্জারি করে, অস্ত্রোপচার করে বা অপারেশন করে। তো আন্দোলন ও হুঁশিয়ারি, এই 9 নম্বর সেন্টেন্সে এই বিষয়ে 9-10 আমরা 9-10-11 এই 3 সেন্টেন্সে আমরা আন্দোলন হুঁশিয়ারি সম্পর্কে কিছু জানতে পারবো। তা হলো ওয়ার্নিং অফ আ সিট ইন শাহবাগ আনটিল দ্য অ্যাটাকার্স আর অ্যারেস্টেড, দ্য প্ল্যাটফর্ম সেইড। প্ল্যাটফর্ম কি বলেছে? হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্ল্যাটফর্মটি জানায়। তো প্ল্যাটফর্ম কিছু একটা জানায়, সেন্টেন্সটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখানে ভেঙে দেওয়া হয়েছে মানে সহজ করে অল্প অল্প করে বোঝার জন্য। তো এখানে সিট ইন মানে হচ্ছে অবস্থান কর্মসূচি। সিট আমরা জানি না সিট মানে কি? বসা। আর সিট ইন মানে অবস্থান কর্মসূচি, যখন সেটা কর্মসূচি আকারে পালন করা হয়। তো অ্যাটাকার্স মানে হামলাকারী, আমরা জানি অ্যাটাক মানে হামলা করা, আর অ্যাটাকার্স যারা অ্যাটাক করে মানে হামলাকারী। তো 10 নম্বর সেন্টেন্সে কি বলেছে? দ্য পিপল অফ বাংলাদেশ আর রিকোয়েস্টেড টু গ্যাদার অ্যাট শাহবাগ টু এনশিওর সোভারিনটি। তো সোভারিনটি শব্দের অর্থ আমরা কিন্তু জানি, যারা জানি না তারা জেনে নেই। এর অর্থ সার্বভৌমত্ব। একটা দেশের সার্বভৌমত্ব যে বজায় রাখতে হয়, এই বিষয়টাই হচ্ছে সোভারিনটি। তো এখানে কি বলেছে? যে বাংলাদেশের নিপীড়িত ও স্বাধীনতাকামী জনগণকে সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। তো পরের সেন্টেন্সে কি বলেছে? যদি খুনি ভারতে পালিয়ে যায়, এখানে ইংরেজিতে কি হচ্ছে? ইফ দ্য কিলার ফ্লিজ টু ইন্ডিয়া বলেছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে ফ্লিজ বলেছে কিন্তু ফ্লি বলে নাই, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য কিলার। এখানে কিলার কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তো এটা আমি কেন বললাম যে অনেকে এই বিষয়টা খেয়াল করে না, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করতে হয়, কারণ এই গ্রামাটিক্যাল এররগুলো চাকরির পরীক্ষায় অনেক গুরুত্ব বহন করে। তো এখানে যখনই থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, অনেকে জানি আমরা, বাট অনেকে জানি না বা খেয়াল করি না, এই থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। দে মাস্ট বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রট ব্যাক অ্যাট এনি কস্ট। অর্থাৎ যদি খুনি ভারতে পালিয়ে যায় তবে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে ফিরিয়ে আনতে হবে। তো ফ্লিজ মানে পালিয়ে যাওয়া, আর অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট বলে না, অ্যাট এনি কস্ট আমাকে এই কাজটা করে দাও, তো এরকম আর কি। তো 12 নম্বর সেন্টেন্স, এটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে এখানে। তো কি বলেছে আমরা দেখি, যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন। আমরা বাংলাটা পড়ে ইংরেজি পড়লে হয়, বাট এটার চেয়ে বেটার হয় ইংরেজিটা পড়ে বাংলায় আসা। ইংরেজিতে পড়ার পরে আগে বোঝার চেষ্টা করা যে সেন্টেন্সে কী বলেছে, তারপরে আমি বাংলা পড়ে বুঝবো যে আমার অনুমানটা ঠিক ছিল কিনা। তো এখানে আমরা দেখছি যে সিঙ্গাপুরস ফরেন মিনিস্টার কল্ড চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যান্ড ডেসক্রাইবড হাদিস কন্ডিশন অ্যাজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। তো এই কথাটা কিন্তু আমরা নিউজ পেপারে কাল থেকে দেখছি, এক্সট্রিমলি ক্রিটিক্যাল। এটার বাংলা বলেছিলেন সেটা হচ্ছে অত্যন্ত সংকটাপন্ন। এই যে অত্যন্ত সংকটাপন্ন, এক্সট্রিমলি ক্রিটিক্যাল, খুব মানে এখানে খুব মানে উপযোগী একটা শব্দ এখানে ব্যবহার করেছে। তো কি বলেছে? যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান। তো কে জানান? সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান। এটা চাকরির জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ভাইভাতে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কে এই নিউজটা দিয়েছিল। আচ্ছা, এবার আইনি অগ্রগতি সম্পর্কে আমরা জানবো 13 নম্বর সেন্টেন্সে। এটা কিন্তু সেম আর্টিকেলই চলছে। ওই আর্টিকেলেরই বিভিন্ন সেন্টেন্সে কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে সেটাই জাস্ট হেডলাইনে আমরা এটার দেওয়ার ব্যবস্থা করেছি। তো এখানে বলেছে যে ঢাকা কোর্ট গ্রান্টেড 3 days, ঢাকা কোর্ট 3 দিন গ্রান্ট করেছে রিমান্ড টু টু অ্যাকিউজড ফর অ্যালেজলি হেল্পিং দ্য প্রাইম অ্যাকিউজড ফ্লি টু ঢাকা ইন্ডিয়া। তো
তো এখানে কি বলেছে, প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে ঢাকার একটি আদালত 2 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো গ্রান্টেড মানে মঞ্জুর করা, 3 days রিমান্ড টু 2 অ্যাকিউজড মানে 2 জন আসামিকে ফর অ্যালিজলি হেল্পিং দ্য প্রাইম অ্যাকিউজড ফ্লি টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ায় পালিয়ে যেতে, প্রধান আসামিকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে সাহায্য করার দায়ে 2 জন অ্যাকিউজডকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা কোর্ট। ঠিক আছে, এখানে একটি আদালত, ঢাকার একটি আদালত বলেছে। তো এখানে রিমান্ড মানে রিমান্ড এবং অ্যালেজলি মানে অভিযোগ অনুযায়ী, তো যে অভিযোগটা করা হয় সেই অভিযোগ অনুযায়ী আর কি। 14 নম্বরে কি বলেছে, ইনভেস্টিগেটর সেইড দ্য অ্যাকিউজড ফ্লেড থ্রু দ্য হালুয়াঘাট বর্ডার, অর্থাৎ হালুয়াঘাট একটা জায়গা, এটা ময়মনসিংহের দিকে আর কি। তো এখানে হচ্ছে তদন্তকারীরা জানান অভিযুক্তরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে, ইনভেস্টিগেটরস তদন্তকারীরা। তো এবার হচ্ছে গ্রেপ্তার ও তদন্ত। 15 নম্বর সেন্টেন্সে কি বলেছে, সো ফার ল এনফোর্সমেন্ট এজেন্সিজ হ্যাভ ডিটেইনড অ্যান্ড অ্যারেস্টেড 20 পিপল লিঙ্কড টু দ্য ইনসিডেন্ট, অর্থাৎ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত 20 জনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক ও গ্রেপ্তার করেছে। আমার মনে হয় অন্য রঙের কালি নিলে জিনিসটা আরও একটু স্পষ্ট হবে। আমি কালিটা একটু মোটা করে নিই এখানে। ওকে, আমি একটু মোটা বর্ডারে নিলাম যাতে জিনিসটা আরও মার্ক করতে আরও বেশি চোখে পড়ে। তো গ্রেপ্তার করেছে, তো এখানে হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ মানে কি আইন শৃঙ্খলা বাহিনী, আর ডিটেইনড মানে হচ্ছে আটক করা। তো এখন তোমরা নিজেরাই এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবে যে এজেন্সিজ হ্যাভ ডিটেইনড অ্যান্ড অ্যারেস্টেড 20 পিপল লিঙ্কড, অর্থাৎ জড়িত 20 জনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক ও গ্রেপ্তার করেছে। তো এবার যাব হচ্ছে 16 নম্বর সেন্টেন্সে, সাম ওয়্যার ল্যাটার রিলিজড আফটার ইন্টারোগেশন, অর্থাৎ জিজ্ঞাসাবাদের পর কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তো ইন্টারোগেশন মানে কি, আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তো এখানে হচ্ছে ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, জেরা করা। তো পুলিশ যে ইন্টারোগেশন করে, একটা চেয়ারে একটা লাইটের নিচে বসে, অনেক সময় কারেন্ট শক দেয়, অনেক সময় মানে বিভিন্ন কোয়েশ্চেন করে, না পারলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। তো এই ব্যাপারটাকেই বলা হয় ইন্টারোগেশন। তো ওকে, 17 নম্বর, সেভারাল ফ্যামিলি মেম্বার্স অফ দ্য প্রাইম অ্যাকিউজড ওয়্যার অলসো অ্যারেস্টেড, প্রধান অভিযুক্তের পরিবারের একাধিক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাইম অ্যাকিউজড মানে হচ্ছে প্রধান অভিযুক্ত। প্রাইম মানে কি, আমরা প্রাইম মানে কিন্তু প্রধান, আর অ্যাকিউজড মানে অভিযুক্ত। তো আমরা প্রাইম অ্যাকিউজডের প্রধান অভিযুক্ত পেয়ে গেলাম। এবার আমরা চলমান অনুসন্ধানে গেলাম। এখানে আমি একটু হাইলাইটার ইউজ করতে চাচ্ছি। লেট মি ইউজ, থ্যাংক ইউ। আচ্ছা, চলমান অনুসন্ধান। পুলিশ আর লুকিং ফর আনাদার সাসপেক্ট নেম জহির, পুলিশ কিন্তু জহির নামে আরও একজন সাসপেক্টকে খুঁজছে। নাম কি, জহির। পুলিশ এখানে আবার জহির না, জাকির হবে। পুলিশ জাকির নামে আরেকজন সন্দেহভাজনকে খুঁজছে। তো সাসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সন্দেহভাজন। তো ইনভেস্টিগেটরস এইম টু আইডেন্টিফাই প্ল্যানার্স, এই যে আমরা 19 নম্বর সেন্টেন্সটা পড়ছি, ইনভেস্টিগেটরস এইম টু আইডেন্টিফাই প্ল্যানার্স। কালারটা কি একটু ডিপ হয়ে যাচ্ছে? আমি একটু লাইট করে নিই কালারটা, এরকম একটা কালার নিই, তাহলে এটা লাইট হবে এবং মার্ক করার সুবিধা হবে। ইয়েস, সো ফাইন্যান্সিয়ার্স অ্যান্ড রিকভার উইপন্স ইউজড, অর্থাৎ কী হয়েছে, ইনভেস্টিগেটরস এইম টু আইডেন্টিফাই প্ল্যানার্স, ফাইন্যান্সিয়ার্স অ্যান্ড রিকভার উইপন্স ইউজড, অর্থাৎ যে প্ল্যান করেছে, যে ফাইন্যান্স করেছে, অর্থাৎ যে অর্থায়ন করেছে এই ঘটনার জন্য, এবং রিকভার করতে রিকভার করতে, দ্য উইপন ইউজড, কোন উইপন্স যে উইপনগুলো সেখানে ইউজ করা হয়েছিল। তদন্তকারীরা হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা করছেন। তো এখানে হচ্ছে দেখো যে ফাইন্যান্সিয়ার্স অর্থাৎ অর্থদাতা, আর রিকভার উইপন্স মানে হচ্ছে অস্ত্র উদ্ধার করা। ওকে, তাহলে আমাদের ট্রান্সলেশন এই পর্যন্তই শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের প্রথম এপিসোডে থাকার জন্য। আমাদের এই ট্রান্সলেশনটা প্রতিদিন চলতে থাকবে। প্রতিদিন আমরা কমপক্ষে 5টা করে আমরা আর্টিকেল ট্রান্সলেট করব। তোমাদের চাকরি এবং বিভিন্ন প্রিপারেশনের জন্য সুবিধা হবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেট সাথে সাথে তোমার ফোনে চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।